একটি গাড়িতে কত রকম লাইট থাকে? একটি গাড়িতে 8 প্রকার লাইট থাকে। এই 8 প্রকার লাইটের 8 রকম কাজ। এই প্রত্যেকটা লাইটের কাজ আপনাকে জানতে হবে। আপনি যদি ড্রাইভিং করেন বা ড্রাইভিং শিখে থাকেন বা ভবিষ্যতে ড্রাইভিং শিখবেন, আপনার প্রত্যেকটা লাইটের কাজ কি এগুলো জানতে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই লাইটের কাজগুলো না জানেন, তাহলে আপনি কোন কোন ধরনের বিপদের মধ্যে পড়ে যাবেন, বা আপনি এই লাইটের দ্বারা আপনি কি আপনার সুবিধা হবে, বিস্তারিত আজকে সব কিছু এই ভিডিওর মধ্যে আলাপ করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমি কিছুদিন আগে আরেকটা ভিডিও আমি আপলোড করেছিলাম এই 8 প্রকার লাইটের মধ্যে একটা লাইট নিয়ে, যেটা হচ্ছে আপার ডিপার। এই আপার ডিপারের কাজ কি, আপার ডিপার কখন ইউজ করতে হয়, এটা কি সমস্যা হবে আর কি বিপদ হতে পারে, আর না করলে আপনি কোন ধরনের বিপদের মধ্যে পড়ে যাবেন, এইটা নিয়ে ভিডিও করা আছে। ওই ভিডিওটা দেখে আসবেন, ওখানে অনেক কিছু বলা আছে। দেখেন, আপনি যদি এই লাইটের কাজগুলো যদি না জানেন, তাহলে আপনি ড্রাইভিংয়ের অনেক কিছু মিস করবেন। শুধু গাড়িটা চালাতে পারলে হবে না, এটা আপনাকে জানতে হবে। আজকে এক ভিডিওর মাধ্যমে এই 8টা প্রকার লাইটের কি কাজ, এটা বলা যাবে না, এটা সম্ভব না। এটা আমি পর্ব ধাপে ধাপে আমি এটা করতেছি। আপনারা এই ভিডিওগুলো দেখবেন, এখানে আপনি অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। অনেক কিছু শেখার আছে। এই লাইটের মাধ্যমে আপনি কত বড় অ্যাক্সিডেন্ট হতে পারে বা আপনি কত বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন, ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, একদম ক্লিয়ার হয়ে যাবেন। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা যে বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওতে যারা পেজ থেকে দেখছে, পেজটি ফলো দিয়ে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে কথা না, সরাসরি ভিডিওটা শুরু করি। সাধারণত আমাদের গাড়িতে 8 প্রকার লাইট থাকে। এই 8 প্রকার লাইটের নাম কি? ফার্স্ট হচ্ছে ফগ লাইট, তারপর হচ্ছে পার্কিং লাইট, তারপর হচ্ছে হেডলাইট, তারপর হচ্ছে আপার ডিপার, যেটাকে আমরা পাস লাইট বলি, ফ্ল্যাশ লাইট বলি, তারপর হচ্ছে ইন্ডিকেটর, তারপর হচ্ছে ইমার্জেন্সি, তারপরে হচ্ছে ব্রেক লাইট, তারপর হচ্ছে ব্যাক লাইট। এই 8 প্রকার লাইট থাকে। এই 8 প্রকার লাইটের 8 রকম কাজ। এখন হচ্ছে আমি যেটা আমি ভিডিও করেছিলাম এর আগে, যে ভিডিওটা আপলোড করেছিলাম আপার ডিপারের, তো দেখেন একটা করে শেষ করতে হবে। এত কিছু মানে এক ভিডিওর মধ্যে বলা যাবে না। গুরুত্বপূর্ণ ভিডিও, একটু মনোযোগ সহকারে দেখুন। ধরেন আপনি হাইওয়েতে গেলেন, হাইওয়েতে যাওয়ার পরে আপনি গাড়িটা ড্রাইভ করতেছেন। এখন হঠাৎ করে আপনার কাছে মনে হচ্ছে যে একটা মোটরসাইকেল আসতেছে। আমাদের প্রত্যেকটা জিনিসের আমাদের মাপ বুঝতে হবে, এটা মাপের দরকার আছে। এখন আপনি ভাববেন যে একটা মোটরসাইকেল আসতেছে, আপনি ওইভাবে গাড়িটা ড্রাইভ করতেছেন। আমি রাতের কথা বলতেছি। রাত তো হবেই, আপনি হাইওয়েতে যান, যেখানে যান হবে, এরকম বিপদে আপনি পড়বেন বা হয়ে যাবে, এটা হবেই। তো এখন হচ্ছে আপনি ভাববেন যে একটা মোটরসাইকেল আসতেছে, তো আপনি কি করবেন? একটা মোটরসাইকেল সাধারণত 5 ফিট জায়গা লাগে, এর বেশি কিন্তু লাগে না। 5 ফিট জায়গা দিয়ে কিন্তু একটা মোটরসাইকেল কিন্তু খুব আরামে যাওয়া যায়, এত জায়গা লাগে না মোটরসাইকেলে। 5 ফিট জায়গা দিয়ে দুইটা মোটরসাইকেল একদম ভালো করে ক্রস করতে পারবে। তো আপনি ওই রকম 5 ফিট জায়গা রেখে আপনি ড্রাইভ করতেছেন। এখন আস্তে আস্তে হঠাৎ করে আপনি যখন ড্রাইভ করতেছেন, সামনে যখন ওই ভাববেন যে মোটরসাইকেলটা আস্তে যখন সামনাসামনি চলে আসবে, এখন হঠাৎ করে দেখবেন যে আপনি এটা ট্রাক, এটা মোটরসাইকেল না। কেন? ট্রাকের হেডলাইট একটা জ্বলতেছে আর একটা জ্বলতেছে না। যদি আপনি গাড়িটা বামে নিয়ে নিতে পারেন, তাহলে তো আপনি বেঁচেই গেলেন। আর যদি ওই মুহূর্তে যদি আপনি না বুঝে যদি না সরে যেতে পারেন, তাহলে তো বুঝে নেই। তো এখন হচ্ছে এই যেই ভুলটা, আমাদের যে ভুলটা, এখানে আপনার ভুল কতটুকু বা যে ট্রাক চালাচ্ছে তার ভুল কতটুকু। আপনিও যদি গাড়ি চালান, স্টিয়ারিংয়ে বসা মানে সে ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, আপনিও ড্রাইভার। এখন তার ভুল কি ছিল, আপনার কি ভুল ছিল? ফার্স্ট হচ্ছে গাড়ি চালানোর থেকেও আমি যখন বলছিলাম, অনেকগুলো আমি ভিডিওতে বলি, সব সময় বলি যে আপনাদের আউটসাইডের যে জিনিসগুলো, মানে আউটসাইডের যেই সিস্টেমগুলো বা কিভাবে কে গাড়ি চালায়, কে দৌড় মারে, এই সমস্ত জিনিসগুলো আপনাকে বেশি জানতে হবে। মানে বাইরের জিনিসগুলো আপনাকে চালানোর থেকেও বেশি
খেয়াল রাখতে হবে। আপনি এই যে গাড়িটা যে আসতেছে, ট্রাকটা যে আসতেছে, এই গাড়ির ট্রাকের আপনার হাইটের মাপ বুঝতে হবে। মনে করেন ধরেন ট্রাক, এই মোটরসাইকেলের হেডলাইট আর ট্রাকের হেডলাইট এটা কি এক না। মোটরসাইকেলের হেডলাইট কতটুকু ছোট, হেডলাইটের ট্রাকের হেডলাইট কতটুকু অনেক বড়। আচ্ছা, তারপরে আছে আপনার মোটরসাইকেলটা কতটুকু উপরে আপনার হেডলাইটটা থাকে। সাধারণত বেশি উচ্চতায় না। ট্রাকের কিন্তু হেডলাইট কত উঁচায় থাকে দেখেন আপনি, কত উঁচুতে থাকে, অনেক, মানে বাম্পারের উঁচুতে থাকে। তার মানে কি ট্রাকের হেডলাইট আর মোটরসাইকেলের হেডলাইট যেমন সাইজ এক না, তেমন আপনার উচ্চতার দিকেও আপনার মোটরসাইকেল আর ট্রাকের উচ্চতার দিকেও হেডলাইটে এক না। তার মানে আপনাকে এইখান থেকে বসে, আপনি যে ড্রাইভ করতেছেন এইখান থেকে আপনার বসে বুঝতে হবে যে ওইটার হাইট দেখে এটা আসলে কি আসতে আসতে, ওটা কি মোটরসাইকেল নাকি ওটার ট্রাক, এগুলো আপনাকে বুঝতে হবে না। এইগুলো যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি মারাত্মক অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যাবেন। আজকে হয়তো অনেকে ভিডিওটা এই যে দেখলেন, নতুন অনেকে জানলেন, এটা কিন্তু আপনারা অনেকে ভাবেনও নাই। ভাবছেন বলেন, ভাবেন নাই। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমাদের ড্রাইভিং, আমরা হয়তো গাড়ি চালাতে পারি কিন্তু আমরা মানে বাইরের বিষয়গুলো আমরা জানি না, তো এগুলো আমাদের থেকে জানতে হবে। তো এই যে যে লাইটের যে আজকে যে এখন যে কথাটা বললাম, তো এইভাবে যে আরও যে লাইট আছে, আরও যে আট প্রকার যে লাইট টোটাল, এই লাইটগুলোর মধ্যে প্রত্যেকটা লাইটের কাজ এক এক রকম। তো এই জন্য বললাম যে পুরো ভিডিওটা দেখবেন, এইগুলোর ভিডিওর যে পর্বগুলো হবে এই পর্বগুলো দেখবেন, কারণ এইগুলো যদি আপনি না দেখেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন। একদম ফার্স্ট হচ্ছে যেরকম ফগ লাইট থেকে শুরু করি, একটা বলবো ফগ লাইট। এই ফগ লাইট কোথায় থাকে? ফগ লাইট হচ্ছে আমাদের যে বাম্পার আছে, এই বাম্পারের নিচে ফগ লাইট থাকে। ফগ লাইটের কাজ কি? ফগ লাইটের কাজ হচ্ছে আপনার কুয়াশাটাকে কিছু দূর কেটে আমাদেরকে দেখার সুযোগ করে দেয়। ফগ লাইটের কালার কি? সাধারণত এটার কালার হয়ে থাকে হলুদ, এবং এই অনেকে আবার কি করে সাদা লাগায়। হ্যাঁ, এটার মধ্যে একটা সমস্যা আছে। কুয়াশার কালার কি? সাদা। আপনার ফগ লাইটের কালার কি? সাদা। তা আপনি যদি সাদা ফগ লাইট লাগান তাহলে আপনার কুয়াশার সাথে এটা মিশে ভ্যানিশ হয়ে যাবে। তার মানে আপনি কিন্তু সামনে দূরে ভালো করে দেখতে পারবেন না। দেখতে পারবেন না। তো এই জন্য এমন একটা কালার লাইট হলুদ, যেটা ফগ লাইট লাগিয়ে দেয় যখন গাড়িটা বাইরের দেশে থেকে, জাপান থেকে বা আমাদের বাংলাদেশের গাড়িগুলো আসে, তখন কিন্তু এটা কিন্তু হলুদ লাগানো থাকে। আমরা কিন্তু আমাদের অনেকে আছে স্টাইল করে তারপরে এটা লাগায় হচ্ছে সাদা। তো সাদা যদি আপনি লাগান তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে, তার মানে আপনি সামনে ভালো করে দেখতে পারবেন না। এর জন্য সাদা লাগানো যাবে না। যদি এটা সাদা কালারে হইতো তাহলে কিন্তু গাড়িটা অরিজিনাল যেখানে তৈরি হয়েছে তারা কিন্তু এই সাদা লাগিয়েই কিন্তু পাঠাতো। আপনি দেখেন যে এই যে যে কুয়াশার মধ্যে যে গাড়ি চালায় অনেকে কিন্তু দেখে না, অনেক স্পিডে চালায়। স্পিডে আপনি না দেখলে কিভাবে চালাবেন? এটা চালানো যাবে? এটা চালানো যাবে না। তার মানে আমাদের ফগ লাইটের কালার হলুদ থাকবে, এটা কুয়াশার মধ্যে আমরা যাতে দেখতে পাই, এবং কি ওটা সাদা অংশটা কেটে কিছু দূর দেখতে সাহায্য করে। এটা হচ্ছে ফগ লাইটের কাজ। তো এরকম আরও অনেক কাজ আছে, এটা আপনাকে জানতে হবে। তো পর্ব করবো ইনশাল্লাহ, দেখবেন ভিডিও, সবগুলো পর্ব দেখলে আপনি সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ, আপনার জন্য অনেক উপকারে আসবে। তো আজকের এই কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আসলে আপনি কি জানতে চান সেটা ভিডিও কমেন্টে জানিয়ে দিন, ওই টপিকে ভিডিও করা হবে ইনশাল্লাহ। আর যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সারা বাংলাদেশ থেকে লোক আসে ড্রাইভিং শিখতে। ড্রাইভিং শেখার ধরনটা খুবই ভালো, অনেক ভালো। আপনি চিন্তাও করতে পারবেন না, 1 মাসের কোর্স করলে আপনি একবারে A to Z এখান থেকে শিখে দ্বিতীয়বার আর ড্রাইভিংয়ের জন্য আবার কোনো দিন আর যাওয়া লাগবে না। গ্যারান্টি দিয়ে ড্রাইভিং শিখে আমরা, এমন শিখাই না যে আমাদের কাছ থেকে ড্রাইভিং শিখে আবার অন্য কারোর কাছে যে আপনার ড্রাইভিং শিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি এই পরিবারের ফ্যামিলির এখনও সদস্য না হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নেবেন।
আর যারা করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।